হরে কৃষ্ণা। তো আমি তোমাদের বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য 6টি বেগ মানে স্বরবেগের সম্বন্ধে তথ্য এবং শ্লোক নিয়ে আসব। তো আজকে আমি চলে এসেছি স্বরবেগের ওপর সুন্দর শ্লোক, অনুবাদ, অর্থ এবং তাৎপর্য। সেই স্বরবেগের মধ্যে প্রথম শ্লোক, বাচো বেগম মনস্য ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষয়তে ধীর সর্বাম পিমাম পৃথিবীম শিষ্যাৎ। বাছু, বাছু মানে বাক্যের, বেগম, বেগম মানে বেগ, মনস্য, মনস্য মানে মনের, ক্রোধ, ক্রোধ মানে ক্রোধের, বেগম মানে বেগ, জিহ্বা মানে জিহ্বা, বেগম মানে বেগ, উদর মানে উদর ও উপস্থ মানে উদর এবং জননেন্দ্রিয়, বেগম মানে তো বেগ আমরা জেনেই গেছি, এতান মানে এই সব, বেগান মানে বেগ সমূহ, যহ মানে যেই, বিষয়হেতু মানে ধারণ করতে সমর্থ, ধীর মানে শান্ত, সর্বাম মানে সব, অপি মানে নিশ্চিত, ইমাম মানে এই, পৃথিবীম মানে পৃথিবী, সহ মানে সেই ব্যক্তি, শিষ্যাৎ মানে শিষ্য করতে পারেন। অনুবাদ: যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, মনের বেগ, উদর এবং উপস্থের বেগ, এই স্বরবেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারে। সমগ্র পৃথিবী কে শাসন করতে পারে? যে নিজের শরীরে এই 6টি বেগকে নিজে কন্ট্রোল করতে পারে। বেগ তাকে কন্ট্রোল করবে না, সে ওই বেগগুলোকে কন্ট্রোল করবে, মানে ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করবে। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে কতগুলি প্রশ্নের উপস্থাপনা করেন। এই প্রশ্নগুলির মধ্যে তার বিশেষ বুদ্ধিমত্তার পরিচয়ও পাওয়া যায়। যেমন তার একটি প্রশ্ন ছিল, যদি মানুষ ইন্দ্রিয় সংযম করতে না পারে তবে সে প্রায়শ্চিত্ত কেন করে? চোর ভালোভাবেই জানে চুরি করার সময় সে ধরা পড়তে পারে, এমনকি অন্য চোরদের ধরা পড়ে শাস্তি পেতে দেখেও সে চুরি করে। দর্শন এবং শ্রবণের মাধ্যমে মানুষ অভিজ্ঞতা অর্জন করে। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কিছু দেখে অভিজ্ঞতা অর্জন করে, আর উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষ কিছু শুনেই অভিজ্ঞতা অর্জন করে। যখন একজন বুদ্ধিমান ব্যক্তি আইনের বই পড়ে জানতে পারে চুরি করা ভালো নয়, কারণ ধরা পড়লে শাস্তি পেতে হয়, তখন সে চুরি করা থেকে বিরত থাকে। আর যার বুদ্ধি অল্প সে চুরি করে ধরা পড়ে, কিন্তু একবার শাস্তি পাবার পর সে আর চুরি করে না। কিন্তু যে বাস্তবিক মূর্খ, যে দেখে শুনে এমনকি শাস্তি পেয়েও আবার চুরি করে, এমনকি সেই মূর্খ লোকটি যদি প্রায়শ্চিত্ত করে অর্থাৎ সরকারের কাছে শাস্তিও পায়, তবু কয়েদখানা থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার চুরি করা আরম্ভ করে। কয়েদখানার শাস্তিকে প্রায়শ্চিত্ত মনে করলে সেই রকম প্রায়শ্চিত্তের কি মূল্য, এই মহারাজ পরীক্ষিত এখানে বলেছেন। তিনি এই ধরনের প্রায়শ্চিত্তকে হাতি স্নানের সঙ্গে তুলনা করেছেন। আমরা কেউ কি হাতি স্নান করা দেখেছি? তো চলো আজকে জেনে নাও হাতি কীভাবে স্নান করে। হাতি নদীতে সুন্দর স্নান করে, কিন্তু স্নান শেষে তীরে উঠেই সে সমস্ত দেহে ধুলো ছড়িয়ে দেয়। তাহলে ওই স্নানের কি মানে হলো? সেই বডির সারা শরীরে ধুলো লেগে গেল। কিন্তু স্নান শেষে তীরে উঠেই সে দেহে ধুলো ছড়িয়ে দেয়, তাহলে এই ধরনের স্নানের কি প্রয়োজন? সেই রকম অনেক পরমার্থী আছেন যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং সেই সঙ্গে
নানা প্রকার অপরাধও করে চলেন। তারা ভাবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা সব রকম অপরাধ থেকে মুক্ত হবেন, কিন্তু তা অত সহজে শোধিত হয় না। কেননা মহামন্ত্র কীর্তনের প্রবর্তক স্বরূপ 10 রকমের নাম অপরাধের মধ্যে এক অপরাধকে বলা হয় নাম্ন বলাৎ যস্য হি পাপ বুদ্ধি, অর্থাৎ নাম বলে পাপ আচরণ করা। ঠিক সেই রকম অনেক খ্রিস্টান আছেন যারা সপ্তাহের শেষে গির্জায় গিয়ে প্রবীণ পুরোহিতের সামনে দাঁড়িয়ে পাপ কর্মের কথা স্বীকার করেন। তারা মনে করেন এইভাবে তারা পাপ মুক্ত হতে পারেন, এবং যখনই শনিবার শেষে রবিবার আসে তখন থেকে পুনরায় পাপ কার্য শুরু করেন এবং মনে করেন যে সপ্তাহের শেষে শনিবার দিন গির্জায় গিয়ে প্রায়শ্চিত্ত করলেই সমস্ত পাপকর্ম মোচন হয়ে যাবে। কিন্তু মহারাজ পরীক্ষিত ছিলেন তত্ত্বদর্শী, তাই তিনি এই ধরনের প্রায়শ্চিত্তের নিরর্থকতা উপলব্ধি করে নিন্দা করেছেন। তার গুরুদেব শিল সুখদেব গোস্বামীও এর নিন্দা করেছেন। তিনি বলেছেন, পাপকর্ম কখনো পুণ্যকর্মের দ্বারা খণ্ডন করা যায় না। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে আমাদের অন্তরের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃতকে জাগরিত করা। আমাদের সকলের অন্তরেই আছে কৃষ্ণ ভাবনামৃত, মানে কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা। শুধুমাত্র যারা মায়াপুর ইস্কনে কৃষ্ণ ভক্তি করছে তাদের অন্তরেই আছে তা নয়, যারা জড়জগতে আছে আমি সাহার করছে তাদের মধ্যেও আছে, কিন্তু সুপ্ত অবস্থায় রয়েছে, কারণ তারা বহিরাগত জাঁকজমকে এতটাই ব্যস্ত যে তারা তাদের চেতনটাকে জাগাতে পারছে না, চেতনটা তাদের ঘুমিয়ে আছে। তাই যথার্থ প্রায়শ্চিত্তের সঙ্গে যথার্থ জ্ঞানের একটা সম্বন্ধ আছে, আর সেই জন্য নির্দিষ্ট উপায়ও আছে। নিয়মিত স্বাস্থ্যকর উপায় অবলম্বন করলে যেমন কেউ সাধারণত রোগাক্রান্ত হয় না, তেমনি প্রকৃত জ্ঞান লাভ করতে হলে প্রতিটি মানুষকে কতকগুলো নিয়মের মধ্যে জীবনকে গড়ে তুলতে হয়। সেই রকম বিধিবদ্ধ জীবনকেই তপস্যা বলে। তপস্যা, ব্রহ্মচর্য ইত্যাদি দ্বারা মন ও ইন্দ্রিয় সংযম করে নিজস্ব সব কিছু শ্রী গুরুদেবের চরণে অর্পণ করে, সত্যনিষ্ঠ ও শুদ্ধাচারী হয়ে যোগাসন অভ্যাস করে ক্রমশ পরম তত্ত্বজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত হওয়া যায়। কিন্তু যারা ভগবান, তারা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে এবং তার নির্দেশানুসারে কৃষ্ণ ভাবনামৃতের বিধি নিষেধগুলি অনুসরণ করার ফলে অষ্টাঙ্গ যোগের মনোসংযোগ ক্রিয়াদি অতি সহজেই অতিক্রম করেন। শুধুমাত্র কৃষ্ণ অনুশীলনের সাধারণ ও পারমার্থিক বিধি, অবৈধ স্ত্রীসঙ্গ, আমিষ আহার, মাদক দ্রব্য গ্রহণ, জুয়া খেলা ইত্যাদি বর্জন করে সদ্গুরুর নির্দেশে ভাগবত সেবা করার মাধ্যমে তারা অনায়াসেই সংযম করতে পারেন। এই সহজ সরল পন্থাটি শিলরূপ গোস্বামী পাদ কর্তৃক স্বীকৃত। সর্বপ্রথমে বাক সংযমের প্রয়োজন। বাক সংযম, যেমন একটা পয়েন্টটা বলি, আমাদের এরকম নিজেকে প্রশ্ন করা উচিত। কি প্রশ্ন? আচ্ছা, ভগবান দেখো আমাদের শরীরে প্রতিটা অঙ্গ দুটো করে দিয়েছে, কান দুটো, নাক দুটো, চোখ দুটো, ঠোঁটও দুটো, উপরে একটা নিচে একটা, হাত দুটো, পা দুটো, জিভ কেন একটা দিয়েছে? কেউ বলতে পারবে? তবে শোনো, ভগবান জিভ একটা দিয়েছেন, কান দুটো দিয়েছেন। এর মাধ্যমে ভগবান শিক্ষা দিতে চেয়েছেন শোনো বেশি, বলো কম। আর একটা শিক্ষা কি দিয়েছেন? জিহ্বা দিয়েছেন ভগবান কেবলমাত্র কৃষ্ণের নাম নেওয়ার জন্য। ভগবানের নাম নেওয়ার জন্য একটি জিহ্বাই যথেষ্ট। এবার যদি তুমি একদিকে ভগবানের নামও নেবো, আরেকদিক দিয়ে জড়জাগতিক আচার আচরণের সম্বন্ধে আলাপ করব, তাহলে অনেক জিহ্বার প্রয়োজন। বলে না, ঠোঁট কাটা বা বহু জিহ্বা বিশিষ্ট, সেরকম। তো
আমাদের জিহ্বা একটি দিয়েছেন ভগবান, তাই বাক্য বেগটা আমাদের কন্ট্রোল করা দরকার। ভগবান জিহ্বা দিয়েছেন, বলার ক্ষমতা দিয়েছেন, তাই বলে এই নয় আমাদের যা প্রাণে চাইবে আমরা তাই বলে যাব, এটা উচিত নয়। তার কারণ আমাদের বলা প্রতিটা কথা, প্রতিটা শব্দের কর্মফল কিন্তু আমাদেরকেই ভোগ করতে হয়। সে হয়তো আমরা দেখছি যে আমরা অন্য একজনকে বলছি, কিন্তু কথাটা কে বলছে? আমি বলছি, তাই আমার মুখ দিয়ে বেরোনো প্রতিটা কথার ফল আমাকেই ভোগ করতে হবে। হয়তো দেখা যাচ্ছে আমার মুখ দিয়ে বেরোনো কথা অন্য কেউ কষ্ট পাচ্ছে, সেটা দেখে আমি খুব আনন্দ পেলাম, ওই আনন্দটা কিন্তু ক্ষণিকের জন্য, কিন্তু আমার মুখ দিয়ে বেরানো কথার তীরে যে মানুষটা কষ্ট পেল এবং মানুষটার চোখ দিয়ে জল পড়ল, সেই যন্ত্রণাটা, সেই জলের অপরাধটা আমাকে ভোগ করতে হবে। কেননা আমার জিহ্বা বেগ, আমার মুখ দিয়ে বেরানো বাক্যের জন্য সেই মানুষটি কষ্ট পেয়েছে। তাই বাক্য ব্যবহার করতে হলে ভেবে চিন্তে করতে হবে, তার কারণ আমাদের বলা প্রতিটা কথার মূল্য আমাদেরই চুকাতে হবে। তার বড় এক্সাম্পল শোনো। সর্বপ্রথমে বাক্য সংযমের প্রয়োজন। যেমন এই বাক্য সংযম নিয়ে আমার একটা সুন্দর উদাহরণ মনে পড়ছে। অনেকে আছে দেখবে, একটা যখন হরিসভা হচ্ছে, ঠিক আছে, একটা সুন্দর ভজন হচ্ছে, ঠিক আছে, বা একটা নাট্য উৎসব, নাটক মানে ভগবানকে নিয়েই নাটক হচ্ছে, এই ইস্কনে যে প্রোগ্রাম হয়, সেখানে অনেক ধরনের অনেক ভক্ত আসে। সে ভক্তের মধ্যে দেখে কিছু ভক্ত আছে কোণে দিকে বসবে, একটু হেলান দেওয়া জায়গা নেবে, নিয়ে ঘুমাবে, হরে কৃষ্ণ করতে করতে সে ঘুমিয়ে পড়লো, ঠিক আছে। আবার কিছু ভক্ত মনোযোগ সহকারে সম্পূর্ণটা দর্শন করে, আবার কিছু ভক্ত সেইটা দর্শনের সাথে সাথে সেই হরিনামটা মুখে উচ্চারণ করে। আবার কিছু ভক্তকে তোমরা এরকম দর্শন করবে যারা চোখে দেখছে এইদিকে, মানে একদম সামনে সিঁড়িতে বসেছে, সামনে ভজন হচ্ছে, তার চারপাশের মানুষ সেই ভজনটা শুনছেন, দেখছেন, তিনি মাঝখানে বসে তার পাশে বসে থাকা ভক্তের সাথে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছে, গল্প করে যাচ্ছে, মোবাইল ঘেটে যাচ্ছে। তো এটা হচ্ছে বাক্য বেগের মধ্যে পড়ে। আমরা যদি নিজেদের বাক্য বেগ কন্ট্রোল করতে না পারি, বাক্য যদি আমাদের কন্ট্রোল করে, কারণ আমরা জানি আমরা ওই আসরটাতে বসেছি শুধুমাত্র শ্রবণ করার জন্য, কথা বলার জন্য। যদি একান্ত বলতেই হয় তাহলে ওই ভজনটা গুনগুন করো, নট অ্যানাদার। কিন্তু আমরা সেটা বলছি মানে আমাদের নিজেদের জিহ্বার ওপর নিজেদের কোনো কন্ট্রোল নেই, জিহ্বা আমাদের কন্ট্রোল করছে। তাহলে আমরা কিন্তু গোস্বামী হতে পারিনি, তাহলে এখনো গোস্বামী যতক্ষণ না হতে পারবো আমরা ভক্ত হতে পারবো না। তাই বাক্যবেগ আমাদের সংযম করা খুব প্রয়োজন। তারপর ধরো কোনো শিক্ষক আমাদের কিছু একটা বোঝাচ্ছে, এরকম অনেক মানুষ আছে মানে কথা শেষ করতে দেবে না, তার মাঝেই সে তার নিজের বক্তব্য রেখে দেবে, মানে নিজে আগে বলবে, তার কথাটাই সবাই শুনবে। এই যে কথা বলার যে প্রবল প্রবণতা, এইটাকে বলা হয় বাক্যবেগ। মানে কথা বলো কিন্তু বুঝে বলতে হবে যে কোথায় ঠিক আমার কতটা কথা বলা প্রয়োজন, কোথায় আমার চুপ থাকা প্রয়োজন, এই লিমিটেশনটা জানা দরকার। যখন আমরা এই লিমিটেশনটা জানবো, এই অনুযায়ী আমরা চলবো, তখন জানবো যে হ্যাঁ, এই বাক্য নামক ইন্দ্রিয় আমাদের কন্ট্রোল করছে না, আমরা একে কন্ট্রোল করছি। আমি যখন চাইবো পরিস্থিতি অনুযায়ী কথা বলতে, তখনই একমাত্র এ কথা বলবে, আদারওয়াইজ এ কথা বলবে না। তো এরকমই একটা এক্সাম্পল দেখো। সর্বপ্রথমে বাক্য সংযমের প্রয়োজন। আমাদের প্রত্যেকের বাক্য শক্তি আছে, তাই সুযোগ পাওয়া মাত্রই আমরা কথা বলতে শুরু করি। কৃষ্ণ কথা না বলে আমরা অন্য সব বাজে কথা বলি। মাঠের ব্যাঙ যেমন বিরক্তিকর আওয়াজ করে চলে, ব্যাঙ যখন ওই বর্ষাকালে, বিশেষ করে যারা গ্রামগঞ্জে থাকতো তারা ভালো বুঝতে পারে, এই সমুদ্রে জানতে পারবে, যখন ব্যাঙ জানলার ধারে রাতবেলা ঘুমাচ্ছ, বিশ্রাম নেবে, জানলার ধারে ঝোপের মধ্যে গ্যাঙন গ্যাঙ গ্যাঙন গ্যাঙন, মানে কী বলছে তুমি বুঝতে পারছো না, কিন্তু কনস্ট্যান্ট একটা আওয়াজ করে আছে যেটা তোমার মনের মধ্যে একটা বিরক্তি সৃষ্টি করবে। ঠিক সেরকম কিছু মানুষ আছে, কিছু ভক্তদের মধ্যে এরকম দেখা যায় যারা বসেছে, মহারাজ প্রবচন দিচ্ছেন, অথচ নিজেদের মধ্যে নিজেদের মতন করে কথা বলে যাচ্ছে। বা তার পাশে উপস্থিত বসে থাকা ভক্তরা যারা মনোযোগ সহকারে মহারাজের কথা শ্রবণ করতে চাইছেন,
তাদের অসুবিধা হচ্ছে, এটাকে বলা হয় বাক্যবাদ। সেই রকম আমাদের জিহ্বা থাকার জন্য আমরা কথা বলে চলি, কিন্তু যা বলি তা সবই বাজে কথা। ব্যাঙের বিরক্তিকর আওয়াজ শুধুমাত্র মৃত্যুরূপী সাপকে ডেকে আনে, যদিও সেই আওয়াজ তার মৃত্যুকে ডেকে আনে, তবুও ব্যাঙ সেই আওয়াজই করে চলে। বিষয়ী এবং নির্বিশেষবাদী মায়াবাদী দার্শনিকদের এই রকম ব্যাঙের সঙ্গে তুলনা করা চলে। তারা সব সময় অযথা কথা বলে এবং এইভাবে তাদের মৃত্যুকে ডেকে আনে। তবে বাক সংযম অর্থে শতপ্রণোদিত মৌন অবলম্বন নয়, যা মায়াবাদী দার্শনিকেরা করে থাকেন। মৌনতা কিছুকালের জন্য সহায়ক হয় বটে, কিন্তু শেষ পর্যন্ত তা কাজে লাগে না। বাক সংযমের কথা শিলরূপ গোস্বামী পাদ এইভাবে ব্যাখ্যা করেছেন: কৃষ্ণকথা প্রচারের মাধ্যমে আমাদের বাকশক্তি শ্রীকৃষ্ণের গুণকীর্তনে নিয়োগ করে আমরা বাক সংযম করতে পারি। ভগবত ভক্ত বা কৃষ্ণ কথার প্রচারক কখনো মৃত্যুর কবলে আবদ্ধ হয় না। বাক সংযোগের গুরুত্ব এখানে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে মন অর্পণ করতে পারলেই মনোবেগ বা চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা যায়। এই প্রসঙ্গে শ্রীচৈতন্য চৈতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো আর মায়া হচ্ছেন অন্ধকারের মতো। যেখানে সূর্যের আলো আছে সেখানে অন্ধকার থাকে না। সেই কারণে সেই রকম কৃষ্ণ ভাবনাময় মন তন্ময় হলে মায়ার দ্বারা আর তা প্রভাবিত হতে পারে না। যোগমার্গের নেতি নেতি উপায়ে এই কাজ হবে না। মনকে ভাবাশূন্য করা একটা কৃত্রিম পন্থা। মন ভাবনাহীন করতে পারে না, তবে কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ সেবার কথা চিন্তা করে মনকে সংযম করা যায়। ঠিক সেইভাবে ক্রোধকে আমরা একেবারেই জয় করতে পারি না, কিন্তু ভগবত বিদ্বেষীদের প্রতি আমরা ক্রোধ প্রকাশ করতে পারি। শ্রী চৈতন্যদেব দুর্বৃত্ত জগাই মাধাইয়ের প্রতি ক্রোধ প্রকাশ করেন, কারণ ওই ভ্রাতৃদ্বয় নিত্যানন্দ প্রভুকে অপমান করে এবং তাকে গুরুতরভাবে আঘাত করে। শিষ্টাষ্টকে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তিনাদপি শুনিচেন তররপি সহিষ্ণুনা, অর্থাৎ তিনও অপেক্ষা দিন এবং তরু অপেক্ষা সহিষ্ণু হতে হবে। কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেন কেন? এর অর্থ হচ্ছে নিজের ক্ষেত্রে ভক্ত সব অপমান সহ্য করবেন, কিন্তু শ্রীকৃষ্ণ বা তার শুদ্ধ ভক্তের অবমাননায় যথার্থ ভক্ত আগুনের মতো ক্রোধ প্রকাশ করবেন। ক্রোধবেগ সংযত করা যায় না, কিন্তু উপযুক্ত ক্ষেত্রে তা প্রয়োগ করা যায়। ক্রোধের বলেই পবনপুত্র হনুমান লঙ্কায় আগুন ধরিয়ে দেন। এইভাবে তিনি আজও ভগবান শ্রী রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসাবে জগৎ পূজ্য। এইভাবে হনুমান তার ক্রোধের যথাযোগ্য ব্যবহার করেন। অর্জুনও তাই করেছিলেন। তিনি স্বেচ্ছায় যুদ্ধ করেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনের ক্রোধাগ্নি জ্বালিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধ তোমায় করতেই হবে, ক্রোধ ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়। তাই ক্রোধবেগ জয় করা সম্ভব একমাত্র কৃষ্ণ সেবা তা প্রয়োগ করার মাধ্যমে। আমরা সবাই জিহ্বা বেগ অনুভব করি। জিহ্বা সবসময় মুখরোচক খাওয়ার জন্য উৎসুক থাকে। সাধারণত জিহ্বার আসক্তি অনুযায়ী আমাদের খাবার খাওয়া উচিত নয় এবং জিহ্বা দিয়ে প্রসাদ খেয়ে জিহ্বা বেগ সংযত করা উচিত। শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করাই ভক্তের একমাত্র কর্তব্য। নিয়মিত সময়ে প্রসাদ গ্রহণ করা উচিত। জিহ্বা বা উদরের তাড়নায় দোকানে তৈরি কোনো খাবার বা মিষ্টি খাওয়া উচিত নয়।
যদি আমরা সংকল্প করে শুধু কৃষ্ণ প্রসাদী গ্রহণ করি এবং তা পালন করে চলি, তাহলে আমরা উদর বেগ ও জিহ্বা বেগ জয় করতে পারি। সেই রকম অপ্রয়োজনে যৌন সংযোগ না করে উপস্থ বেগ জয় করা যেতে পারে। উপস্থ শুধু কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করার জন্য ব্যবহার করা যেতে পারে, অন্যথায় তার ব্যবহার করা উচিত নয়। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে বিবাহের ব্যবস্থা আছে, তবে তা ইন্দ্রিয় তর্পণের জন্য নয়, কৃষ্ণ ভক্ত সৃষ্টি করার জন্য। সন্তানেরা একটু বড় হলেই তাদের ডালাস টেক্সাস এ গুরুকুলে পাঠান। সেখানে শিক্ষা দিয়ে তাদের সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় করে তোলা হয়। যেহেতু জগতে অনেক কৃষ্ণ ভক্তের প্রয়োজন, তাই যারা সন্তানদের কৃষ্ণ ভক্ত করে তুলতে পারবে তাদেরই বিবাহ করা উচিত। কৃষ্ণ ভাবনাময় সংযম অনুশীলনে সম্পূর্ণভাবে দক্ষ হলে তবেই মানুষ প্রকৃত সদ্গুরু হতে পারে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপদেশামৃত গ্রন্থের অনুবৃত্তি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, দেহাত্ম বুদ্ধির জন্য আমাদের মধ্যে 3 প্রকার বেগের উদ্ভব হয়। তা হচ্ছে বাক্যের বেগ, মনের বেগ এবং দৈহিক বেগ। এই 3 বেগ জীবাত্মার জীবন অপবিত্র করে তোলে, আর সেই সব বেগ সংযমকারীকে তপস্বী বলা হয়। এইভাবে তপস্যা বলে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার কবল হতে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণবিহীন বাজে কথা বলার যে আগ্রহ, তাকেই বলা হয় বাক্যবেগ, যা নির্বিশেষবাদী, মায়াবাদী দার্শনিকগণ এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনে তথা কর্মকাণ্ডে রত জড়জাগতিক মানুষেরা করে থাকে। বাক্যবেগ বলতে কৃষ্ণবিহীন কথা, জ্ঞানী নির্বিশেষবাদীদের কথা এবং কর্মীদের কথা বোঝায়। ইন্দ্রিয় তর্পণ করাই যাদের জীবনের একমাত্র লক্ষ্য। জড় বিষয় নিয়ে আলোচনা বা সাহিত্য রচনাও বাক্যবেগের অন্তর্গত। কত লোক কত বই লিখেছেন, লিখে লিখে বইয়ের পাহাড় করেছেন, অথচ এই সবই অর্থহীন, কারণ তাতে ভগবানের কথা লেখা নেই, শ্রীকৃষ্ণ কথা লেখা নেই। এই সবই বাচবেগের লক্ষণ। এই সমস্যার সমাধান হচ্ছে কৃষ্ণ কথা। তাই সেই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের বলা হয়েছে, ন যদশ্চিৎ পদং